আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে খই ভাজলাম, আর সেই খইগুলা আমি বাইছা নিতেছি। ধান আছে সেইগুলা, আর বালুও আছে কিছু। আর এই খইগুলা পাক দিব। আমার মেয়ে খুব খই পছন্দ করে। শুধু আমার মেয়ে না, আগে এই খইগুলা অনেক ভাজা হয়েছে, কিন্তু এখন বর্তমানে এগুলা সব হারিয়ে যাইতেছে। যাই হোক, গুড়টা চুলায় দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হইব বারবার, যতক্ষণ পাক না আসে। আর খই ভাজার জন্য ভালো ঝুলা গুড় বা নরম গুড়ই বেশি ভালো হয়। আমার গুড়টা বলক এসে গেছে। গুড় যত ভালো পাক আসবে, খইটা তত ভালো সুন্দর হইব পাকটা দেওয়াটা। আমার গুড়টা অনেক বলক এসে গেছে। এটা ধীরে ধীরে জাল পারতে হইব এবং অনেক ঘন করতে হইব। আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। এই যে আমার গুড়টা ঘন হয়ে এসে পাক এসে গেছে। আমার খইটাও নিয়ে আইছে। এখন এখানে এটার ভিতর ডাইলা দিব গুড়টা। এখন আসলে গুড়ে পাক ভালো হয়, গুড় যত পাক ভালো আসবে। খইয়ের ভিতরে গুড়টা ঢালা দিলাম। দেখে নিলাম যে পাক আসে নাকি। একটু পুরাটা এখন আস্তে আস্তে ঢালা দেবো আর মিশামো। সাথে আমার এক ভাবিও আমার সহযোগিতা করতেছে এই খই পাক দেওয়াতে। এখন ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে খই পাক দেওয়া। আর এই খই কিন্তু খেতে ভালোই লাগে। জানি না কার কীরকম লাগে, কিন্তু আমার অনেক ভালো লাগে। এই তো আমার খই পাক দেওয়াটা শেষ। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আপনাদের একটা শেয়ার, লাইক, কমেন্টে আমার আগ্রহ বাড়বো ভিডিও করার জন্য। তো বন্ধুরা, খইয়ের ভিতরে কিছু মুড়িও দিয়ে দিলাম আমি, সাথে মচমচা থাকার জন্য। এই তো একটু গুড় ছিল, গুড়টুকু ভালো করে দিয়ে দিলাম আবার। এখন নাড়াচাড়া করেই শেষ খই পাক দেওয়া। তো আজকের মতন ভিডিওটা এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি জানি আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।